হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি। তো কি কারণে উঠেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক ঠান্ডা গাইস, এবার আমি একটু ব্রাশ করবো, এক জায়গায় যাবো, তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। মানে আজকে আমি উঠতে এত কষ্ট তো পেয়েছি। আমি তো চলো তারপরে একটি বাইরের লুক ওয়েদারটা। ক্রিয়েট করেছিলাম, কারণ আমি ভিডিও করছিলাম বলে। তো ভাবলাম যখন একটু লেটে যাব তার আগে একটু ভিডিও শ্যুট করে নিই। তো ভিডিও টিডিও হয়ে গেছিলো। তারপরে একটু মেকআপ ভাবছিলাম রিমুভ করেই যাব, কারণ এত মেকআপ করে না, মানে যেহেতু যাব যেখানে সেটা তো বলবোই কোথায় যাচ্ছি, বাট তার আগে তো আমার মেকআপ করেছি সেটা আগে রিমুভ করি। কারণ এই এত মেকআপ করে না আমার সকালবেলা আমি আগে না খুব সাজতাম, জানো তো তোমরা। তো এখন না একদম সাজতে পারি না, কারণ হচ্ছে মানে আমার একটু ভালো লাগে না। তো আমি মেকআপ রিমুভ ফাইনালি করে নিয়েছি। এর ওপরে নর্মাল একটু জাস্ট টাচ আপ দেবো, কারণ খিদেও পাচ্ছে, কিন্তু ভাবছি না খাবো না, একেবারে গিয়ে খাবো। কারণ সবার সাথে একসাথে মিশে খেলে ভালো লাগে। তো এরপরে আমি একটু করে স্কিন কেয়ার করবো ভাবলাম। তো স্কিন কেয়ার করেছিলাম। এটার মধ্যে কি আছে বলো তো, চিয়া সিড আর আমুল দুধ মেবি। কারণ হচ্ছে আমি না এত কিছু ফেস প্যাকের ব্যাপারে জানি না, মা করে দিয়েছিল সেটাই মেখেছিলাম। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। আমার মুখটা দেখেছো কতটা ফ্রেশ হয়ে গেছে। তো সেই জন্যেই ভাবলাম যে না, এর ওপরে আরেকটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম, মধু আর লেবুর রস। কারণ আমার ভীষণ ব্রণ হচ্ছিল, কারণ আমি জানি না। তো সেগুলো একটু মানে ব্ল্যাক স্পট পড়ে গেছিলো, তার জন্যই মাখছিলাম। তো চলো স্নান টান করে নিই, কারণ বেরোতে হবে না, কোথায় যাচ্ছি সেটা তো দেখাবোই। দেখো একদম সিম্পল লুক করেছি। এমনিতেই চুল ভিজা থাকলে দেখবে কীরকম একটা লাগে। তো সেই জন্যেই আমি সেরকম সাজিয়েও নিই। আর আমার একটু শরীরটাও খারাপ ছিল, সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু শরীর খারাপ থাকলে কি হবে, যেতে তো হবেই। কারণ যেখানে যাচ্ছি সেটা আমার খুবই পছন্দের জায়গা। সেটা কোথায় সেটা বলো তো, গেস করো তোমরা। তো আমি ফাইনালি যাচ্ছি পিকনিকে। কারণ হচ্ছে পিকনিক মানে আমাদের প্ল্যানিং হয়েছিল মামার বাড়িতে পিকনিক করব 31 বাট হয়নি, কিছু করার নেই। এটা দিদিভাই ঠিক আছে আটা মাখছে, এই যে বড় মামা কাটছিল, সেজ মামা এখানে সব মাছ ফাছ, এখানে সব কী হবে তোপসে ফ্রাইটাই হবে শুনছিলাম। তো মেনুতে ছিল, সেই জন্যে এই যে আমার মাও আমার বড় মামার পাশে বসে পড়েছে যে এই রকমভাবে কাটতে হবে, এইভাবে করতে হবে, মানে ওরা গল্প করছিল। তারপরে আমি একটু নিজেকে দেখালাম যে আমি ফাইনালি পিকনিকে চলে এসেছি। তোমরা কে কে পিকনিক করেছিলে সেটা অবশ্যই কমেন্ট করবে। আর দেখবে ফ্যামিলির সাথে পিকনিক করতে ভীষণ ভালো লাগে। আমার মা বাঁধাকপি কাটতে বসে গেছে। আর আমার মায়ের অলওয়েজ যেখানেই যায় মায়ের ডিউটি থাকে রান্না করা, কারণ মায়ের হাতের রান্না সবাই খেতে খুবই পছন্দ করে। তাই জন্যে এই যে আমি নিজেকে দেখাচ্ছিলাম, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেটাই। তো যাই হোক, এটাই হচ্ছে কথা যে ফ্যামিলির সাথে আলাদাই একটা আনন্দ লাগে। আমি জানি না কারা কারা এরকম ফ্যামিলির বাইরে গিয়ে আনন্দ করো, বাট আমি ফ্যামিলি ছাড়া কোথাও বেরোই না, সেরকম আমার ভালো লাগে না। আর সেদিনকার ঠান্ডাটাও কিন্তু ভালো পড়েছিল। তো আমরা খেতে বসে পড়েছিলাম লুচি আর আলুর তরকারি সকাল সকাল। তো এইটা আমার বোন, মানে বোন আমার পাশে দুটো বোন আর আমি মাঝে, আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে খাওয়ার পরে আমরা কফি খেয়েছি, মানে গিয়ে কফি খাইনি, পরে কফি খেয়েছি। আগে তো কফি খাওয়া হয়নি, তো সেটাই সবাই নিচ্ছিল খাচ্ছিল। তারপরেই আমরা ছাদে গিয়ে একটুখানি নাচানাচি করছিলাম, বক্স বাজছিল, আর আমাদের নাচ মানে তো যাতা। তো আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তাও আমি ভাবলাম না আমি মজা করেই যাব। তো আমি অনেক দিন ধরে আমি ওই বাড়িতে গিয়ে বলছিলাম কি আমি জানি না, পুরোনো অ্যালবাম বার করো, সেখান থেকে আমি আমার ছবিটা পেয়েছি। দেখো আমার ছোট্টবেলার ছবি, এখানে আমরা সবাই মিলে বলছিলাম এই পোজ দে, আমরা পিক তুলবো। তো তারপরেই আমি ব্যাস আমার শুরু হয়ে যায়। আমি ভীষণ চঞ্চল, মানে আমি ওরকম একটা জায়গায় ওরকম দাঁড়িয়ে থাকতে পারি না, আমি এরকম হুড়োহুড়ি করতেই থাকি, শরীর খারাপ হোক আর যাই হোক আমি অলওয়েজ এরকম থাকি। তো এরকম যতদিন পারবো থাকার চেষ্টা করব। এই যে তোমাদের বললাম যে আমার মা যেখানেই যা রান্না করতে বসে পড়ে, কারণ আমার মায়ের হাতের রান্না খাবে বলেই সবাই বলে প্লিজ কর, তুই কর, এই করতে করতে মাকেই করতে হয়। তো মা ফাইনালি করেছে। তো আজকের মেনু ছিল ভাত, তারপরে ভেজ ডাল, তারপর তোপসে ফ্রাইও ছিল।
তারপরে আর কি ছিল আমি ভুলে গেছি, ও মাংস ছিল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে মানে ছিল, এ তো ভেজ ডাল তোমাদের বললামই। তারপরে ছিল চাটনি, ছিল পাঁপড় ছিল, তারপর মাছ ভাজাও ছিল, সেগুলো সবাই দেখাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, দেখো কত কুয়াশা পড়েছে, আর নিজেকেও দেখাচ্ছিলাম যে ফাইনালি পিকনিক ওভার, চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আমি কি দেখাচ্ছি চলো। তো কেক তো খেতেই হবে, কেক না খেলে হবে না, তো মিও আমরের কেক ছিল এটা। আর এই যে চকলেট কেক, লেবু, শীতকালে লেবু তো খেতেই হবে, কমলা লেবু, বাট আমি খাই না, তোমরা কি খাও জানি না, তো খেলে জানাবে অবশ্যই। ব্লগটা ভালো লাগে